ইসরায়েলের চলমান হামলায় গত 4 সপ্তাহে লেবাননে 1200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। বিবৃতিতে আরও বলা হয়েছে, আহতের সংখ্যা 3500 জনের বেশি। এর মধ্যে 124 শিশু রয়েছে। লেবাননে গত শনিবার ও রোববারে হামলায় 49 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 10 জন উদ্ধারকর্মী এবং 3 জন সাংবাদিক রয়েছেন। এর আগে লেবাননের সরকার জানিয়েছিল, ইসরায়েলের হামলাগুলো অত্যন্ত বিপজ্জনক এবং এগুলো দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের অধিকারের ওপর সরাসরি হুমকি তৈরি করছে। এছাড়া নিহতের সংখ্যা হাজার ছাড়ালেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের উদ্যোগ নেয় দেশটি। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়া প্রধান ভূ-রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাত সম্ভবত অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হবে। তার মতে, ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে এ যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না। বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট বলেন, ট্রাম্পের আগের বাণিজ্য নীতিগুলোর মতো এখানেও তিনি শেষ মুহূর্তে পিছু হটবেন এমন আশা করা ঠিক হবে না।